নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আমি আবারও চলে এসেছি। আর আজকে আমি যে রান্নাটি করে দেখাবো সেটা হচ্ছে আমাদের খুবই প্রিয় লাউ চিংড়ি। এবার পটল চিংড়িটা তো আমাদের খুবই প্রিয়, সেরকমভাবে লাউ চিংড়িটাও ভীষণই আমাদের কাছে প্রিয়, কারণ চিংড়ি মাছের যে কোনো রেসিপি আমাদের কাছে খুব প্রিয় হয়ে থাকে। তো আজকে আমি লাউ চিংড়ি আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নেবো। পটল চিংড়ি তো আমি দুভাবে দেখিয়েই দিয়েছি আমার বেঙ্গলি কিচেনের চ্যানেলে। তো আজকে আমি লাউ চিংড়িটা করে দেখাবো। খুবই সাধারণভাবে করব, কিন্তু খুবই টেস্টি হয়। আমি যেভাবে মানে রান্নাটা জেনারেলি করে থাকি সেইভাবেই কিন্তু আপনাদের কাছে আমি সেইভাবেই আর কি তুলে ধরবো। তো লাউ চিংড়ির জন্য তো চিংড়ি মাছ প্রথমেই লাগবে। এখানে আমার একদম সুন্দর করে ক্লিন করে আমি ধুয়ে রেখে দিয়েছি, জল ঝরিয়ে রেখে দিয়েছি একদম পুরো পরিষ্কার করে। চিংড়ি মাছটা যখনই করবেন ভালো করে পরিষ্কার করে একদম ধুয়ে, যে পিঠের দিকে একটা যেটা কালো মতো শিট থাকে সেটাকে বার করে দিয়ে সেইভাবে কিন্তু ক্লিন করবেন, কারণ ওটার থেকে অনেকের অ্যালার্জি হতে পারে। হাঁপানি যাদের আছে তাদেরও কিন্তু ওটা কি বলবো, ওটা এফেক্ট করতে পারে। তো আমার যেটুকু আমার জানা মতে আর কি সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এখানে আমি লাউটাকে জাস্ট এইভাবে, যেভাবে আলু ভাজা আমরা কেটে থাকি ওইভাবে লাউটাকে কেটে রেখেছি। আর এখানে আলুও একটু দেবো, তাই জন্য আলুটাকেও লাউয়ের মতন যেভাবে আলু ভাজার মতন আলুটাকে কেটে রেখেছি। আর লাউটাকে সেমভাবেই, এই যে লাউটাকেও আমি সেমভাবে কিন্তু কেটে রেখেছি, ঠিক আছে। আর এখানে আমি দুটো টমেটো দেব, তাই জন্য ছোট দুটো টমেটো একসাথে কেটে ধুয়ে রেখে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার যেটা করব, গ্যাস অন করে নেব, প্রেশার কুকারে রান্নাটা করে নেব আমি, আমার সহজ পড়বে। তো আমি যেহেতু খুব একটু ব্যস্ত থাকি সেহেতু আমি যতটা পারি প্রেশার কুকারে রান্নাটা করার চেষ্টা করি। যেদিন আমার হাতে টাইম থাকে আমি কিন্তু কড়াইতে রান্নাটা করে নিই। আমি অলরেডি প্রেশার কুকারটা গরম করে নিয়েছি। এবার আমি এটাতে তেল দিয়ে নেব। এখানে আমি সাদা এবং সর্ষের তেল একটু মিক্স করেই করব। চাইলে আপনারা সাদা তেলেও পুরোটা করতে পারেন, আবার চাইলে আপনারা সর্ষের তেলেও পুরোটা করতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু আমি এখানে দুটো তেল মিক্স করেই করব। এখানে আমি তেল দিয়ে নিয়েছি। আমি মোটামুটি 1 টেবিল চামচ তো সর্ষের তেল দিয়েছি, আর একটু সামান্য দিয়েছি। আর এখানে সাদা তেলটা 2 টেবিল চামচ দিয়েছি, আর একটু সামান্য দিয়েছি, খুব বেশি নয়। তেলের পরিমাণটা আমি খুব একটা বেশি দিই না, তো এরকমই রাখার চেষ্টা করি। এবারে এখানে একটা ফোড়ন দিয়ে নেবো, সেটা হচ্ছে এই যে গোটা জিরে এখানে ফোড়নটা দিয়ে নেবো। 1 চামচ দিয়ে দিলাম, আর আরও 1 চামচ এখানে কিন্তু গোটা জিরে ফোড়নটা দিয়ে দিলাম। এবার এটা একটু হালকা ভাজা হয়ে যাক, একদম সিম করে রাখবেন গ্যাসটাকে। এবার কি করব, এই চিংড়ি মাছটা এই যে সামান্য একটু হলুদ দেব, আর একটু লবণ দিয়ে নেব, আর একটু হলুদ দিয়ে নিয়েছি। এবার এটাকে একটু মেখে নেব। এবার এই যে তেলের ওপর যে আমি জিরে ফোড়নটা দিয়েছি তাতে এই চিংড়ি মাছটা, নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা জাস্ট একটু চিপে, সামান্য একটু আলতো করে চিপে, যাতে জলটা ঝরিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি। এবার কি করব, এপিট ওপিট করে একটু একটু লাল লাল হয়ে আসবে হালকা। এপিট ওপিট করে একটু গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এপিট ওপিট করে নেব। একটু এপিট ওপিট করে নিই, ফিরে গ্যাসটাকে একদম হাই ফ্লেমে রেখে দিয়েছি। এবার মোটামুটি আমার যখন একটু হালকা স্মেল আসবে, গন্ধ আসবে চিংড়ি মাছ থেকে, আর যখন একটু লাল লাল একটু হয়ে আসবে, ব্যাস জানবেন যে মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে কিন্তু রবারের মতন চিমড় হয়ে যাবে, তাই জন্য হালকা এপিট ওপিট করে নিলে চিংড়ি মাছ খুব সুন্দর নরম থাকে। হয়ে গেল। এবার আমি যেটা করব, এখানে কেটে ধুয়ে রাখা যে লাউটাকে রেখেছি, আর আলুটাকে রেখেছি, আর টমেটোটাকে রেখেছি, সেটা এবারে এখানে দিয়ে দেবো। আপনারা যদি চান যে আমরা আলুটা দেবো না, স্কিপ করে যাব, করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে একটু আলু দিয়ে নিয়েছি, ছোট্ট সাইজে দুটো দিয়ে নিয়েছি। এবার এইটাতে গ্যাস কিন্তু হাই ফ্লেমে করে দিয়েছি, কারণ
লাউটা লেগে যাওয়ার ভয়টা কম, কারণ লাউ থেকে তো একটু জল বেরোয়, সেই জন্য একটু হাই ফ্লেমেই করে রাখলে কোনো অসুবিধা নেই। এবার এটাতে সবজিগুলো দিয়ে নিই। এবার ভালো মতন করে একটু একসাথে করে এভাবে মিক্স করে নেব। খুব সহজে এবং একটু হালকা পাতলা সাধারণভাবে এটাকে খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেভাবেই করছি লাউ চিংড়িটা, আর খেতে খুব সুস্বাদু হয়। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ঠিক যেভাবে আমি করছি। এটা একটু হতে থাকুক, ততক্ষণে একটা মশলা রেডি করে নিই। আমি এখানে কয়েক টুকরো আদা নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, যেটা একটু লাল টাইপের, একটু ঝাল হয়। তো আমার এখানে আমাদের ঝাল অনুযায়ী এই একটা কাঁচা লঙ্কাতেই যথেষ্ট। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নেবেন। এবারে যেটা করব, এখানে গোটা জিরে নিয়ে নেব 1 চামচ, আর আরও মোটামুটি 1.5 চামচ মতন, 2 চামচের কাছাকাছি দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আর এখানে 2 চামচ গোটা ধনে দিয়ে দিলাম। ব্যাস, তাহলে মশলা কী কী যাচ্ছে? গোটা ধনে, গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা। এবার এটাকে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। এবার যদি কেউ শিলনোড়াতে বাটেন, তাহলে কিন্তু একটু ধনে জিরেটা 10 মিনিট হলেও ভিজিয়ে রেখে দেবেন, তাতে করে মানে ইজিলি বেটে নিতে পারবেন, যেটা মিক্সারে খুব একটা মানে অসুবিধা হয় না। ঠিক আছে, এটা একটা ছোট্ট টিপস। যখন এরকম ছোট ছোট টিপস একটু মনে পড়ে আর কি, একটু দিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা হোক, একটু মিডিয়াম করে নিলাম ফ্লেমটাকে। এবার মশলাটাকে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমার কিন্তু মশলাটা একদম পেস্ট করা হয়ে গেছে। একটু পাতলা পাতলা করে পেস্ট করে নিয়েছি, খুব মানে পাতলাও নয়, খুব গাঢ়ও নয়, মিডিয়াম। এবার এটাতে আমি দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার নুন দেব আর হলুদ দিয়ে নেব। বন্ধুরা, এখানে আন্দাজ অনুযায়ী আমি একটু লবণ দিয়ে নিয়েছি আর হলুদ দিয়ে নিয়েছি। এবারে কি করব, সুন্দর করে এটাকে একদম মিক্স করে নেব। এটা একটু ফুটুক, মোটামুটি 5 মিনিট মতন, তারপরে ফিরে আসছি। এখানে কিন্তু আমি এই যে লাউ চিংড়িটা হচ্ছে এখন, আমার এটা যে মশলা দিয়ে এটাকে একদম পুরো মিক্স করে আমি যে 5 মিনিট 7 মিনিট মতন একটুখানি মানে হতে দিয়েছি, এখানে আমি জল কিন্তু একদমই অ্যাড করব না। শুধুমাত্র এই যে বাটিতে যে মশলাটা একটু লেগেছিল, সামান্য যেটুকু জল দেওয়া দরকার, সেই মশলা ধোয়া যে বাটির জলটা সামান্য একদম, ওটাই শুধু এখানে দিয়ে দেবো। ব্যাস, আর কোনো এক্সট্রা জল দেব না। লাউয়ের থেকে যে জলটা বেরোবে, টোটাল রান্নাটাই একদম কুক হয়ে যাবে। শুধু আমি এখানে জাস্ট 1টা থেকে 2টো সিটি দিয়ে নেব, তাহলেই আমার কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। কড়াইতে করলে একটু 10 মিনিট মতন টাইম লাগবে, ঢাকা চাপা দিয়ে দিয়ে করবেন। আমি যে ওই যে বলি একটু ব্যস্ত থাকি বলে, আমি যতটা যেদিন আমি ব্যস্ত থাকি বেশি, সেদিনকে আমি এইভাবেই এই প্রসেসেই কিন্তু করে রান্নাগুলো করে নিই। সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। যেদিন হাতে টাইম থাকবে সেদিন কিন্তু কড়াইতে এভাবে করবেন। এই যে প্রেশার কুকারে রান্নাটা করছি বলে যে ভেঙে যাবে, গলে যাবে, মানে চিংড়ি মাছগুলো অনেক কিছু মনে হবে, কিন্তু কিচ্ছু হবে না একদম। আমি লাউ চিংড়ি, এই পটল চিংড়িতেও কিন্তু দেখিয়েছিলাম, একদম সুন্দর কিন্তু হয়ে যায়। আপনারা একবার বাড়িতে এইভাবে এই প্রসেসে প্রেশার কুকারে করে দেখবেন না, খুবই সুন্দর হয়। তাহলে এবার আমি কি করব, প্রেশারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে জাস্ট 2টো সিটি দিয়েই ফিরে আসছি। আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম, 1টা কি 2টো আমি সিটি দিয়ে নিয়েছি।
তারপরে আমি একটু স্ট্যান্ডিং টাইমের জন্য 5-7 মিনিট রেখেছিলাম, তারপরে আমি কিন্তু প্রেশারের ঢাকনাটা খুলে দিয়ে এবার লাউ থেকে কতটা জল বেরিয়েছে দেখুন। এই জলটাকে পুরোপুরি একদম শুকিয়ে নেব, তারপর ফাইনাল যে লাউ চিংড়ির লুক সেটা আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, আমার কিন্তু একদম লাউ চিংড়ির যে মানে রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আমি একদম মোটামুটি জল এই অবস্থা করে মানে কি বলবো, জলটাকে একদম শুকিয়ে নিয়ে এসেছি। এবার এরকম থাকতে থাকতেই কিন্তু নামিয়ে ফেলবো। আর এখানে আমি লবণ টেস্ট করে দেখে নিয়েছি, সামান্য আমার লবণের দরকার ছিল, আমি এটাও দিয়ে নিয়েছি। আর আমি প্রতি তরকারির শেষেতে একটু মিষ্টি অ্যাড করি, খুবই সামান্য একটু মিষ্টি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে মিষ্টিটা দেবেন না, স্কিপ করে যাবেন, এটাই বলার। আমি প্রতিটা রান্নাতে বলে থাকি, আর আজকেও আমি এটাই বলে দিলাম যে চিনি যদি মানে মিষ্টি যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে দেবেন, না দেওয়ার ইচ্ছা না থাকলে দেওয়ার দরকার নেই, স্কিপ করে যাবেন। তাহলে বন্ধুরা, আমি এবার এই লাউ চিংড়িটা একটা জায়গায় ঢেলে পরিবেশন করার জন্য একদম রেডি করে ফিরে আসছি। তাহলে বন্ধুরা, লাউ চিংড়ি একদম আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর লাঞ্চে আজকে আমাদের মেনু লাউ চিংড়ি। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই রান্না করার পদ্ধতিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আর বন্ধুরা, আর একটা কথা বলি, আমি যেভাবে রেসিপিগুলোকে তুলে ধরছি, আমি যে প্রসেসে রান্নাগুলো করে মানে প্রত্যেক দিন করে থাকি, সেইভাবেই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করেন, তারপরে আমাকে জানান। সাধারণভাবে আমি করলেও রান্না কিন্তু স্বাদ খুব সুন্দর হয়। এটা একবার করে দেখবেন এইভাবে, তাহলে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। আবারও আগামীকাল ফিরে আসবো কোনো নতুন কিছু রান্না নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই বলে টাটা জানাচ্ছি।